আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। সমঝোতা না হলে ইরানকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। আলোচনার নামে প্রতারণা করা হলে পাল্টা জবাব দেওয়ার হুমকি ইরানের। মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর মৃত্যু ঘিরে জালিস্কোতে সহিংসতা। ন্যাশনাল গার্ডের ২৭ সদস্য সহ ২ দিনে প্রাণহানি, ৭০-এর বেশি, ১০,০০০ সেনা মোতায়েন। প্রয়োজনীয়তা ফুরালেও মুসলিম বিশ্বের ঐতিহ্য এখনো টিকিয়ে রাখছে গাজার মেসাহারাতিরা। রাত গভীর হলেই সুরার ঢোলের আওয়াজে বাড়ি বাড়ি ছোটে তরুণরা। পঞ্চম বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতা নেয়ার দুদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন দম্ভ নিয়ে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার দায়িত্ব গ্রহণের ১ বছর পেরিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতিই হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সমঝোতায় না পৌঁছালে কঠিন পরিণতি বরণ করতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেইনের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। তবে পাল্টা হুমকি জানিয়ে তেহরান বলছে প্রতারণার শিকার হলে জবাব দিতে প্রস্তুত তারাও। এদিকে ইরান জুড়ে অব্যাহত আছে সরকার বিরোধী বিক্ষোভ। আবারও বিক্ষোভে উত্তাল ইরান। তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতে চলছে ক্ষোভ। পোড়ানো হয় ইরানের জাতীয় পতাকা। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এই অবস্থায় তেহরান বলছে সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। এ অবস্থায় সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘে। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। তেহরান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ইস্পাহান রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ট্রেনিং ফ্লাই করার মুহূর্তে হঠাৎ এক সবজির দোকানের ওপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। এতে ঘটনাস্থলেই নিহত হন পাইলট আর তার সহযোগী আর মাটিতে থাকা ২ ব্যক্তি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। কিছুদিন আগে ইরানের হামেদানে একটি F-4 ফাইটার দুর্ঘটনার শিকার হলে প্রাণ হারান পাইলট। সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো নিহতের জেরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে মেক্সিকোয়। ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন করে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। ২ দিনের সহিংসতায় প্রাণহানি দাঁড়িয়েছে ৭০ জনের ওপর, যাদের মধ্যে রয়েছে ন্যাশনাল গার্ডের ২৭ সেনা। রোববার দিনব্যাপী নাশকতার পর সোমবার কোনো এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি আতঙ্ক। জ্বালানি সরবরাহ, বিমান চলাচল শুরু হলেও এখনো বেশ কিছু রাজ্যে বন্ধ স্কুল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বহু গাড়ি, এখনো উঠছে ধোঁয়া। রোববার মেক্সিকোয় দিনব্যাপী চলা ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন হয়ে গেল। একদিনের তাণ্ডব শেষে সোমবার কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, সব কার্যক্রম প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। শুরু হয়েছে জ্বালানি সরবরাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে ১০,০০০-এরও বেশি সেনা। বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বিলম্ব ও বাতিল করলেও স্বাভাবিকভাবে কাজ করছে বেশিরভাগ বিমানবন্দর। এখনও আতঙ্ক কাটেনি সেখানে অবস্থানরত বিদেশিদের। আবারও সহিংসতার শঙ্কায় এখনও বন্ধ বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে হালিস্কো, নারাইত, কলিমার মতো ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোয় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। রোববার এক সেনা অভিযানে মাদক সম্রাট এল মেনচো আটক ও নিহতের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নাশকতা আর তাণ্ডব শুরু করে তার পরিচালিত মাদক চক্র সিজেএনজির সদস্যরা। রাস্তায় স্পাইক ও পেরেক ফেলে বন্ধ করে দেয় যান চলাচল। পথে পথে অগ্নিসংযোগ করে ছড়ায় আতঙ্ক। সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় সন্ত্রাসীরা। হালিস্কো, গুয়াদালাহারা, সান ইদ্রিসো সহ অন্তত ২০টি রাজ্যে দিনভর চলে অরাজকতা। ২ দিনে প্রাণ হারায় ন্যাশনাল গার্ডের ২৭ সেনা। নিহত হয় এক বেসামরিক নাগরিক সহ সন্দেহভাজন ৪৬ গ্যাং সদস্য। প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় কাল হয়ে দাঁড়ালো মেক্সিকোর সবচেয়ে দুর্ধর্ষ মাদক সম্রাট এল মেনচোর। প্রেমের সূত্র ধরেই তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২৪ ঘন্টারও কম সময়ের প্রস্তুতিতে চালানো হয় অভিযান। রীতিমতো ফিল্মি স্টাইলে চলে ঘণ্টাখানেক গোলাগুলি। এক দফা পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় ধরাশায়ী হয় এল মেনচো। পরে হেলিকপ্টার যোগে
হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড পার্সনের। সেহরির সময় বাদ্য বাজিয়ে ধর্মীয় গান গেয়ে মুসলিমদের ঘুম থেকে ডেকে তোলেন মেসাহারাতিরা। আধুনিক যুগে এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলেও মুসলিম বিশ্বের ঐতিহ্য এখনো টিকিয়ে রেখেছে কোনো কোনো এলাকার মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও প্রাচীন রীতি অনুসরণ করছে আধুনিক মেসাহারাতিরা। রাত গভীর হলেই বাড়ি বাড়ি ছুটে চলে তরুণের দল। তাদের কণ্ঠের সুর আর ঢোলের আওয়াজ প্রাণের স্পন্দন তৈরি করে গাজাবাসীদের মধ্যে। অন্ধকার ফুরে আনন্দের উপলক্ষ হয়ে ওঠে শিশুদের জন্য। চারদিকে ধ্বংসস্তূপ, অন্ধকার পথঘাট, এরই মধ্যে এগিয়ে চলেছে একদল ফিলিস্তিনি তরুণ। বাদ্য বাজিয়ে গান গেয়ে জঞ্জালে ভরা রাস্তা পেরিয়ে ছুটছে মানুষের বাড়ি বাড়ি, সুরে সুরে মহান আল্লাহর বন্দনা আর দরুদ। গাজার খান ইউনিসের মেসাহারাতিদের এই দলের সদস্য 6 জন। সেহরির জন্য গাজাবাসীর ঘুম ভাঙায় তারা। তাদের আগমনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এলাকাগুলোয়। আনন্দিত হয়ে ওঠে শিশুরা। ধ্বংসস্তূপের মাঝেও তাদের গান যেন বেঁচে থাকার জয়গান। গাজার তরুণ মেসাহারাতিদের দলটি গঠিত হয়েছিল 2021 সালে। তখন সদস্য ছিল 8 জন। যুদ্ধে প্রাণ হারিয়েছেন 2 জন। মুসলিম বিশ্বের এই ঐতিহ্য হাজার বছরের। কালের বিবর্তনে ঘুম ভাঙানির কাজ অ্যালার্ম দিয়ে হলেও জনপ্রিয় রীতি টিকিয়ে রাখতে এখনো বিভিন্ন দেশে প্রচলিত মেসাহারাতিদের ভূমিকা। 5ম বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতা নেয়ার দুদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করবেন দম্ভ নিয়ে এমন কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দায়িত্ব গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও বাস্তবে তেমন কোনো অগ্রগতিই হয়নি। 4 বছরে প্রতিবেশী 2 দেশেই প্রাণ গেছে লাখ লাখ সেনার। বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই। ক্ষয়ক্ষতির তালিকায় ওপরে ইউক্রেনই। নেটোর সদস্যপদ তো মেলেইনি, উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা। 20 ফেব্রুয়ারি 2022, 4 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইউক্রেনে রাশিয়ার অভিযান। কিয়েভের ন্যাটো যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নিয়েছিল সরাসরি যুদ্ধে। রাশিয়ার ভাষায় এটি ছিল বিশেষ সামরিক অভিযান। সময়ের ব্যবধানে যুদ্ধ এতটাই দীর্ঘ হয়েছে যে 2041 সাল থেকে 2045 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের অংশগ্রহণের সময়কালকে ছাড়িয়ে গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে 2 পক্ষের লাখ লাখ সেনা হতাহতের শিকার। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মানবিক সংকটও তীব্র হয়েছে। ক্রমাগত হামলা চালিয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। 2025 সালেই প্রায় 4700 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে মস্কো। 2026 সালের তথ্য অনুযায়ী 20%-এরও বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নিয়েছে মস্কো। একদিকে দখলকৃত অঞ্চল ছাড়তে নারাজ ভ্লাদিমির পুতিন, অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট